এই রডে বালি যখন বেশি থাকবে, বালুটা অয়েল সেলের ভিতরে ঢোকে, এই পাশে র্যাক র্যাক হয়ে যায়। র্যাক হওয়ার পরে আপনি আস্তে আস্তে রডটা ডাউন হতে থাকে এবং অয়েল সেল লিক করে। কারো এরকম রড যদি নাও খাওয়া থাকে তারপর অয়েল সেল লিক করে, কেননা এখানে চিকন চিকন র্যাকের মতো দাগগুলো আছে, বালির কারণে কেটে যায়, যার ফলে এই অয়েল সেলগুলো কাটে। আর ভাঙা রাস্তায় এগুলো বেশি করবেন না, কারণ ভাঙা রাস্তায় বেশি গ্যাপে গেলেই আপনার অয়েল সেলগুলো টেকে না। আর অয়েলটা যদি পাতলা হয়ে যায় তাহলে অয়েলটা রিপ্লেস করবেন, কারণ অয়েলটা পাতলা হয়ে গেলে এটা অয়েল সেল আর রাখতে পারবে না, তখন লিক করে ফেলবে। এই জন্য সময় থাকতে আপনার সকার অয়েলগুলো চেঞ্জ করবেন, 8000 কিলোর মধ্যে ও সকার অয়েল চেঞ্জ করবেন, তাহলে অয়েল সেলগুলো ভালো থাকবে। মানে সময় থাকতে আর কি, এই লং টাইম যাওয়া যাবে না, 6 থেকে 8-এর মধ্যে অয়েল সেল অয়েলগুলো পাল্টাবেন, তাহলে আপনার অয়েল সেলগুলো তাড়াতাড়ি যাবে না। তো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে, কাজটা দেখতে থাকুন। আমরা রডটাই হচ্ছে এখন এটাকে চেঞ্জ করব, যেহেতু এটা শেষ হয়ে গেছে, খায়ে গেছে, যার ফলে রিপ্লেস করব রডটা, এবং ভিডিওটা দেখতে থাকুন।